সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তো এই প্রশ্নটি কি বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে p ইকুয়াল টু cos বিটা মাইনাস 1, q ইকুয়াল টু cosec বিটা প্লাস 1 এবং r ইকুয়াল টু sec আলফা মাইনাস tan আলফা। এটা আমাদের দেওয়া আছে। এবং ক নাম্বার প্রশ্ন যেটা বলছে c ইকুয়াল টু 30 ডিগ্রি হলে প্রমাণ করো যে cos 2c ইকুয়াল টু 2 cos স্কোয়ার c মাইনাস 1। তো ক নম্বর প্রশ্নটা আমরা এখন সমাধান করব। দেওয়া আছে আমাদের c ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড সমান কি লিখতে পারি? লেফট হ্যান্ড সাইড সমান আমরা লিখতে পারি cos 2c। তাহলে cos থাকলো, c এর মান হলো 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি cos 60 ডিগ্রি। তো cos 60 ডিগ্রির মান হলো হাফ, এটা আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত থেকে এটা আমরা বলতে পারি। পরবর্তীতে রাইট হ্যান্ড সাইড এটা সমান লেখা যাবে হলো 2 cos স্কোয়ার c মাইনাস 1। তো এখানে আমরা যদি 2 থাকলো cos স্কোয়ার c এর মান 30 ডিগ্রি মাইনাস 1। তো এখান থেকে আমরা বলতে পারি cos 30 ডিগ্রির মান হলো √3/2 এটার উপর হোল স্কোয়ার মাইনাস 1। তো এখান থেকে আমরা লিখতে পারি 2 থাকলো √3 এর উপরে হোল স্কোয়ার, তার মানে 3, আর 2 এর উপরে হোল স্কোয়ার মানে হলো 4 মাইনাস 1। তো এখান থেকে 2 আর 4 যদি কাটি এখান থেকে হবে 2। তাহলে এখানে পাবো আমরা 3/2 মাইনাস 1। তো এখান থেকে কিন্তু আমরা যদি লসাগু করি তাহলে পাবো হাফ। তাহলে এটা সমান আমরা কিন্তু বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল, আমরা কিন্তু এটা প্রমাণ করলাম খুব সহজে। তো এটা আমাদের ক নাম্বার প্রশ্ন সমাধান করলাম। এখন আমরা খ নাম্বার প্রশ্নটা সমাধান করব। তো খ নাম্বার প্রশ্নে যেটা বলা হচ্ছে দেখো, এখানে দেওয়া আছে প্রমাণ করো যে √q/p ইকুয়াল টু 1/sec বিটা মাইনাস 10 বিটা। তো এখান থেকে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান √q/p। এটা সমান আমরা জানি q এবং p এর যে মানগুলো আছে এটা এখন আমরা এখানে বসাবো। p এর ভ্যালু হচ্ছে cosec বিটা মাইনাস 1, আর উপরে হলো cosec বিটা প্লাস 1। এটা আমরা জাস্ট তুলে নিলাম q এবং p এর মান। তো এখান থেকে আমরা লিখতে পারি যে আগের সৃজনশীলে আমরা বলেছিলাম যে এখানে যদি নিচে হরে রুট থাকে তাহলে এর অনুবন্ধী দিয়ে গুণ করতে হয়। তাহলে cosec বিটা মাইনাস 1 এর অনুবন্ধী হবে হলো cosec বিটা প্লাস 1। তো এটা দিয়ে আমরা হচ্ছে লব এবং হরকে গুণ করব। cosec বিটা প্লাস 1 ইন্টু cosec বিটা মাইনাস 1। তাহলে উপরেও আমাদের গুণ করতে হবে cosec বিটা প্লাস 1, যে দুইটা আছে এটা হোল স্কয়ার হয়ে যাবে। তো আমরা এখানে একটু লিখে দিব লব ও হরকে
কোসেক বিটা প্লাস 1 দ্বারা গুণ করে পাই। আমরা এখানে কিছুই করি নাই, জাস্ট এর অনুবন্ধী দিয়ে গুণ করে দিলাম। তো এখানে যেটা দাঁড়াবে এখন, এখান থেকে এই রুট আর স্কোয়ার আর রুট কেটে যাবে, তাহলে এখানে থাকবে কোসেক বিটা প্লাস 1, আর এখানে থাকবে হলো, আমরা যদি দুইটা একসাথে নিয়ে আসি, কোসেক বিটা প্লাস 1 ইন্টু কোসেক বিটা প্লাস 1, কোসেক বিটা প্লাস 1 ইন্টু কোসেক বিটা মাইনাস 1, এটা আমাদের থাকবে। তো এখন আমরা লিখতে পারি কোসেক বিটা আমাদের থাকলো, কোসেক বিটা প্লাস 1 আমাদের থাকলো, আর এখান থেকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এই সূত্র এখানে যেহেতু পড়ে গেছে, এখান থেকে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার বিটা মাইনাস 1। তো এখান থেকে আমরা ফার্দার ক্যালকুলেশন করলে আমরা পাবো কোসেক বিটা থাকলো, নিচে হবে আমরা কোসেক স্কোয়ার মাইনাস 1 এটা সমান আমরা লিখতে পারি কট স্কোয়ার বিটা। তো এটা কিভাবে আসে আমরা জানি যে কোসেক স্কোয়ার বিটা মাইনাস কট স্কোয়ার বিটা, এটা সমান আমরা লিখতে পারি 1। তো এই 1টাকে যদি এই পাশে পার করি আর কট স্কোয়ারটাকে যদি ওই পাশে পার করি, তাহলে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, -1 ইকুয়াল টু কট স্কোয়ার বিটা। তো এখন আমরা এই জিনিসটা এখানে লিখলাম আর কি, এই জিনিসটা আমরা এখানে রিপ্লেস করে দিলাম। তো এখন যেটা হবে, এই স্কোয়ার আর রুট কেটে যাবে, নিচে থাকবে হলো কট বিটা। কট বিটাকে আমরা লিখতে পারি কস বিটা বাই সাইন বিটা, আর কোসেক বিটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড সাইন বিটা প্লাস 1। এখন আমরা এখান থেকে লসাগু করব, আমরা যদি লসাগু করি তাহলে এখান থেকে পাবো সাইন বিটা, আর উপরে আসবে 1 প্লাস সাইন বিটা, আর এখান থেকে আমরা পাবো কস বিটা ডিভাইডেড সাইন বিটা। তো দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে কিন্তু এই সাইন বিটা আর এই সাইন বিটা কাটতে পারি। কেন কাটতে পারি? এটা যখন আমরা গুণ আকারে লিখবো, এটা উপরে চলে যাবে আর এটা আসবে নিচে, তখন এটার সাথে এটা কেটে যাবে। তাহলে আমরা এখন লিখতে পারবো 1 প্লাস সাইন বিটা ডিভাইডেড বাই কস বিটা। তো এখন যদি আমরা বলি এইভাবে 1 বাই কস বিটা, অর্থাৎ ভাগ করে দিলাম, এই 1 এর নিচে কস বিটা প্লাস সাইন বিটা ডিভাইডেড কস বিটা, এটা সমান আমরা জানি সেক বিটা প্লাস টেন বিটা। সাইন বিটা বাই কস বিটা সমান টেন বিটা, 1 বাই কস বিটা সমান সেক বিটা। তো আমাদের কিন্তু নিয়ে আসতে হবে 1 বাই সেক বিটা মাইনাস টেন বিটা। তো আমাদের আর একটু ক্যালকুলেশন বাদ আছে, আমরা উপরে এবং নিচে সেক বিটা মাইনাস টেন বিটা দ্বারা গুণ করব। সেক বিটা প্লাস, আমরা প্রমাণের জন্য এটা করলাম, আসলে আমাদের প্রমাণের দিকে তাকিয়ে কাজ করতে হবে, প্রমাণে যেটা চাচ্ছে সেটা নিয়ে আসতে হবে। তাহলে সেক বিটা মাইনাস টেন বিটা, তো আমরা এখানে যেটা করলাম সেটা লিখে দেব, লব হরকে সেক বিটা
মাইনাস টেন বিটা দ্বারা গুণ করে পাই। তো দেখো এখান থেকে এখন আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে। তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো সেক স্কোয়ার বিটা মাইনাস টেন স্কোয়ার বিটা সেক বিটা মাইনাস টেন বিটা। তাহলে এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি 1 ডিভাইডেড সেক বিটা মাইনাস টেন বিটা। তো এটাই কিন্তু আমাদের প্রমাণ। এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল যে অতএব রুট ওভার কিউ বাই পি এটা সমান সমান আমরা লিখতে পারি 1 বাই সেক বিটা মাইনাস টেন বিটা। তো এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, এটা আমাদের প্রমাণিত বা প্রুফ যেটাই বলো, আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল। তাহলে দেখো আমরা যদি আরেকবার একটু রিক্যাপ করি, আমাদের বলছিল যে রুট ওভার কিউ বাই পি এটা সমান কোসেক বিটা প্লাস 1 কোসেক বিটা মাইনাস 1। তো এটা আমরা জাস্ট তুলে নিলাম, তারপরে রুট থাকার কারণে উনবন্ধী দ্বারা গুণ করে দিলাম। গুণ করার ফলে এখানে আমাদের একটা ফর্মুলা বসলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তারপরে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে সর্বশেষ লাইন আসছিল যে এটা আসার পরে আমরা প্রমাণের দিকে তাকালাম যে আসলে এটা না, আমাদের প্রমাণ করতে হবে সেক বিটা মাইনাস টেন বিটা। তো আমরা পুনরায় সেক বিটা মাইনাস টেন বিটা দিয়ে গুণ করলাম উভয় পক্ষে। গুণ করার পরে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটা কিন্তু চলে আসলো। তো এটাই আমাদের প্রমাণ। পরবর্তী প্রশ্ন গ নাম্বারটা এখন সমাধান করব। তো গ নম্বরে যেটা বলছে আর ইকুয়াল টু 1 বাই এক্স হলে কোসেক আলফা এর মান নির্ণয় করো। তো আমাদের এখানে দেওয়া আছে আর ইকুয়াল টু আমাদের 1 বাই এক্স, আর এর যে মান সেটা হচ্ছে সেক আলফা মাইনাস টেন আলফা, এটা সমান সমান দেওয়া আছে 1 বাই এক্স। সেক আলফা সমান লিখতে পারি 1 বাই কজ আলফা মাইনাস টেন আলফা সমান লেখা যায় সাইন আলফা বাই কজ আলফা, এটা সমান আমরা বলতে পারি 1 বাই এক্স। তো এখান থেকে আমরা জানি যে যদি লসাগু করি তাহলে কি হবে, কজ আলফা হবে উপরে আর এখানে হবে 1 মাইনাস সাইন আলফা। এখানে জাস্ট আমরা লসাগু করলাম, এটা সমান হবে 1 বাই এক্স। তো আমরা এখন উভয় পক্ষে বর্গ করে দিব। তো বর্গ করলে আমাদের একটা সুবিধা হবে, তো সেই জন্য আমরা এখানে বর্গ করছি 1 মাইনাস সাইন আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু 1 বাই এক্স স্কোয়ার। আমরা বর্গ কেন করলাম এটা আমরা একটু পরেই বুঝতে পারবো, কেন বর্গ করলাম। তো কজ স্কোয়ার মানে হলো 1 মাইনাস সাইন স্কোয়ার, এটা লিখতে পারি। এখানে যেহেতু উপরে সাইন স্কোয়ার আছে তো এর সমান করে আমরা লিখলাম কজ স্কোয়ার সমান 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। তো সাইন স্কোয়ার আলফা 1 মাইনাস সাইন আলফা ইন্টু 1 মাইনাস সাইন আলফা। এখানে যেহেতু দুইটা আছে হোল স্কোয়ার আছে সেজন্য দুইটা করে লিখলাম, এটা সমান 1 মাইনাস এক্স স্কোয়ার। তো 1 মাইনাস সাইন স্কোয়ারকে আমরা যদি মনে করি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার দেই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে পাবো আমরা 1 প্লাস সাইন আলফা ইন্টু 1 মাইনাস সাইন আলফা। তাহলে উপরে আছে 1 মাইনাস সাইন আলফা ইন্টু 1 মাইনাস সাইন আলফা, এটা সমান আমরা লিখতে পারি 1 বাই এক্স স্কোয়ার। তো এখন 1 মাইনাস সাইন আলফা উপরে নিচে যদি আমরা কেটে দেই তাহলে কি হবে,
তো আমরা এটা কেটে দিলাম। তাহলে আমরা এখান থেকে যেটা পাবো 1 মাইনাস সাইন আলফা 1 প্লাস সাইন আলফা, এটা সমান 1 বাই এক্স স্কোয়ার। তো এখন আমরা এখানে যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন করতে হলে উপরে যোগ করতে হবে, নিচে বিয়োগ করতে হবে। তো যোজন বিয়োজন করার নিয়ম হলো 1 মাইনাস সাইন আলফা 1 মাইনাস সাইন আলফা, উপরেরটা থাকবে প্লাস এই নিচেরটা বসাতে হবে। নিচে যেটা আছে এটা কিন্তু বসাতে হবে উপরে। 1 প্লাস সাইন আলফা, উপরে যোগ নিচে বিয়োগ, আবার 1 প্লাস সাইন আলফা ফিক্সড থাকবে মাইনাস 1 মাইনাস সাইন আলফা। এখানে জাস্ট ব্র্যাকেট দিয়ে লিখলাম যেহেতু মাইনাস আছে, তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এখানেও একই কথা, 1 প্লাস এই হরে যেটা আছে এক্স স্কোয়ার যোগ হবে, আবার হরে যেটা আছে এক্স স্কোয়ার মাইনাস 1, যোজন বিয়োজন করলাম, এটা আমরা এখানে লিখব যোজন বিয়োজন করে পাই। তো এখান থেকে আমরা কি পাবো, এখানে এই যে এখান থেকে এই সাইন আলফা কাটবে, আর এই মাইনাসটা গুণ হয়ে যাবে, তাহলে -1 প্লাস সাইন আলফা হবে। তাহলে উপরে পাবো হলো 1 প্লাস 1 2, আর নিচে পাবো হচ্ছে এই 1 আর এই 1 কাটবে 2 সাইন আলফা। এটা সামান্য লিখতে পারি, উপরের এক্স স্কোয়ার যদি প্রথমে লিখি এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, এটা আমরা লিখলাম। দেন আমরা এখান থেকে এই 2 কাটতে পারি, 1 বাই সাইন আলফা মানে কোসেক আলফা এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। তো কোসেক আলফার মান আমাদের বের করতে বলছিল, আমরা সর্বশেষ লাইনে কিন্তু কোসেক আলফা নিয়ে আসলাম। তাহলে এটা কিন্তু আমাদের প্রমাণিত না, এটা মান নির্ণয় করতে বলছে, এটাই আমাদের অ্যান্সার। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে জাস্ট আর এর মানটা বসায় নিয়ে সেক এবং ট্যানকে ভেঙে দিয়েছিলাম, তারপরে বর্গ করার পরে এখান থেকে আমরা ফার্দার ক্যালকুলেশন করার পরে এখানে একটা টার্ম চলে আসছে 1 মাইনাস সাইন আলফা 1 প্লাস সাইন আলফা। তো এটাকে আর কিছু করা যাচ্ছিল না, তখন আমরা যোজন বিয়োজন করলাম। যোজন বিয়োজন করলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত টার্ম চলে আসছিল। তো আমরা কিন্তু আমাদের রেজাল্ট পেয়ে গেলাম। তো আমাদের এটাই ছিল আজকের ত্রিকোণমিতি প্রশ্ন সমাধান। তো তোমাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের আরও ত্রিকোণমিতির সৃজনশীল সমাধান আছে, সেগুলো তোমরা চাইলে দেখে আসতে পারো। তো তোমাদের অসংখ্য